সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। এতে স্থবিরতা নেমে এসেছে শিক্ষাঙ্গনে। বিষয়টির যথাযথ সমাধান চান শিক্ষার্থীরা। জয়ন্ত কর্মকারের রিপোর্টে বিস্তারিত। শ্রেণীকক্ষে ঝুলছে তালা, বন্ধ শ্রেণী কার্যক্রম, পরীক্ষা। বিভাগীয় চেয়ারম্যানদের অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগারও বন্ধ। অনুষ্ঠিত হবে না কোনো একাডেমিক সভা। সকাল থেকেই সর্বাত্মক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম নিয়ে এই অচলাবস্থা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, এই স্কিম বৈষম্যমূলক। এতে ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষকরা। স্কিমটি 1 জুলাই থেকে কার্যকর করেছে সরকার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। তারা বলছেন, প্রত্যয় স্কিম চালু হলে বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা আর আসবেন না। ক্ষতিগ্রস্ত হবে উচ্চতর জ্ঞান চর্চার প্রতিষ্ঠান। আমরা চাই অবিলম্বে এই স্কিম প্রত্যাহার করতে হবে। যে জাতির মেরুদণ্ড কারিগর হিসাবে যাদেরকে বলা হচ্ছে, সেই শিক্ষকরা নিজেদেরকে আর শিক্ষক হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে বিগত 2 দশক ধরে নানাভাবে আক্রান্ত করার চেষ্টা হচ্ছে। আজকের যে সর্বাত্মক আন্দোলন তা চলছে, তা চলবে যতক্ষণ পর্যন্ত না ওই বৈষম্যমূলক প্রত্যয় স্কিম প্রত্যাহার করা হবে। আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও বয়কট করেন শিক্ষক সমিতির নেতারা। এদিকে শিক্ষাঙ্গনে অচলাবস্থায় বেকায়দায় পড়েছেন শিক্ষার্থীরা। তারা চান বিষয়টির দ্রুত সমাধান হোক। অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আছি। একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি আমাদের শিক্ষকদের আন্দোলনটা যৌক্তিক। সারা দেশের মোট 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের এই কর্মবিরতি। তাদের 3টি দাবি হলো প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।